যে ফলালাকে কেন্দ্র করে এত বড় ঘটনা, সেই ফলালাকে রীতিমতো আমরা চিনি, রোজ দিন মুখ দেখি। ওকে আমরা এই ধরনের কথা কখনো কোনোদিন বলিনি, বলাই হয়নি, এবং ওকে প্রথম থেকে বলা হয়েছিল যেটা মন্দিরের জায়গা, এখান থেকে উঠে যাওয়ার জন্য। ওকে ভদ্রভাবে ভালোভাবে বলা হয়েছে। আর ওর দোকান তো ভাঙচুর করা হয়নি, ওর দোকানটা শিফট করে দেওয়া হয়েছিল যে এটা মন্দিরের জায়গা, এখানে মন্দিরের কিছু জিনিস তৈরি হবে, তোমার দোকানটা নিয়ে তুমি একটু সরে যাও, এইটা জাস্ট কথা হয়েছিল। তার বেসিসে এত বড় ঘটনা ঘটেছে। তাহলে একটা ফলালার যদি এত বড় দৌরত্ব হতে পারে, একটা ফলালার জন্য এতগুলো লোক শয়ে শয়ে চলে এলো, আমাদের এলাকায় আমরা থাকতে পারছি না। আজকে আমাদের এলাকায় আমরা সেফলি বেরোতে পারছি না। কত আমার চেনা জানা, আমি নয় বাড়িতে এখন থাকি, আমার ওয়ার্ক ফ্রম হোমের জন্য আমি বাড়িতে থাকি, আমার এরকম অনেক কলিগ আছে যারা রোজ বেরোতে, তারা বেরোতে পারছে না। সেই জন্যই জিজ্ঞাসা করছি, সেই জন্যই আমার এটা সাধারণ মানুষ হিসেবে আমার এটা প্রশ্ন যে এত সাহস, এত পাওয়ার এরা কোথা থেকে পাচ্ছে। পুলিশ এখানে খুব বেশি হলে 15-16 জন পুলিশ ছিলেন সেই মুহূর্তে, সমস্ত স্টাফ মিলিয়ে খুব বেশি হলে ধরে নিচ্ছে 20 জন ছিল, কিন্তু তারা তো এসছে শয়ে শয়ে এবং রীতিমতো ইট পাটকেল মারছে, ইট ছুড়ে ছুড়ে মারছে, মন্দিরের ভেতরে ইট মেরে মেরে সে ভাঙচুর অবস্থা, এবং সেই ইটের আঘাতেই আমার দাদা ইনজিওর হয়েছে। তাহলে বলছেন এখানে পশ্চিমবঙ্গের মতো জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা এখন বিপন্ন? অবশ্যই বিপন্ন, অবশ্যই বিপন্ন অবস্থায় রয়েছে। এবং এটা নিয়ে যে কেন কোন রকম আমাদের প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন না, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি, আমার এটাই প্রশ্ন। মানে কি করে জনসাধারণ, মানে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো সাধারণ, তো তাদের এত কি করে সাহস হচ্ছে, তারা এত কোথা থেকে পাওয়ার পাচ্ছে, কার দৌলতে এত পাওয়ার পাচ্ছে যে পুলিশকে ছাদ থেকে, বিএসএফ কে, মিলিটারিদেরকে ছাদ থেকে উঠে মানে ইট পাটকেল মারছে, কোথা থেকে এত পাওয়ার তারা পাচ্ছে, কার ইন্ধনে, কার প্রশ্রয় এগুলো হচ্ছে, এগুলো আমাদের প্রশ্ন। তাহলে আমরা মানে রাস্তায় বেরোবো না, আমরা কাজ করবো না, আমরা রাত্রে ফিরবো না, আমরা তো তাহলে কিছুই করতে পারবো না। আজকে আমরা শান্তিপূর্ণভাবে সবটা চাইছি, আজকে আমাদের এখন হিন্দু মুসলিমই বলতে হবে, কারণ কিছু করার নেই। যখন মুসলিম ছেলেরা এরকম এসেছে মেরেছে আমাদের হিন্দু ছেলেদেরকে, আমাদের হিন্দু ছেলেরা তখনও তারা চুপ করে রয়েছে, তারা করছে না, কারণ তাদের একটাই বক্তব্য যে না, সবটা শান্তিপূর্ণভাবে মেটাই। পুলিশ পর্যন্ত সাদা রুমাল নিয়ে তাদেরকে দেখাচ্ছে, কিন্তু তারা শুনছে। তাদের এত উদ্ধত্ত, তাদের এত পাওয়ার, তাদের এত সাহস কোথা থেকে তারা পাচ্ছে? আচ্ছা, পুলিশ মন্ত্রী তো আমরা ভয় শিটিয়ে যাচ্ছি আমাদের জায়গায়, আমরা এখানে ছোট থেকে বড় হয়েছে, আমরা ভয় শিটাচ্ছি। কেন ভয় পাচ্ছি, কেন আমরা? আমাদেরকে পুলিশ সেভাবে প্রোটেকশন দিতে পারছেন না, পুলিশ নিজে প্রোটেকশন পাচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে এটা, পুলিশকে দেখে দেখে ইট ছুড়ে ছুড়ে মারছে, আমাদের নিজেদের দেখা পুলিশকে মারছে, কেউ কিছু করতে পারছে না। কেন এত দৌরাত্ম্য? কোথা থেকে আসবে? পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, আমরা অন্তত জানি যেখানে সবার সমান অধিকার, তাহলে সেই সমান অধিকারটা কোথায়? আচ্ছা, বলা হচ্ছে যে নাকি জয় শ্রীরাম বলতে বলা হয়েছে। কিছু বলতে বলা হয়নি, এটা পুরো মিথ্যে কথা বলা হয়েছে। অন স্পট ওখানে আমরা বাজার করতে এসছি, ওখানে কোনো এই ধরনের সাম্প্রদায়িক কোনো স্লোগান দেওয়ার কথা বলাই হয়নি।